কান্তিপুর থেকে ট্রেনে উঠেছি প্রায় ঘন্টা দুয়েক হলো। বদলির চাকরি, মাস কয়েক অন্তর অন্তর হুকুম এলেই আমায় বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়তে হয়। এই নিয়ে তাও কমপক্ষে 7-8 বার বদলি হলো আমার। এত রাতে তল্পিতল্পা নিয়ে ছুটোছুটি করে ট্রেনে উঠতে হলো। তাড়াহুড়োয় জলের পাত্রটা আনতেই ভুলে গেছি। ট্রেনে যে কারোর কাছ থেকে জল চাইবো সে উপায়ও নেই। রাত পড়তে না পড়তেই সবাই চাদর কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কাউকে ডেকে তুলে জল চাইতে গেলেই নিঘাত জুতো নিয়ে তেড়ে আসবে। এদিকে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দেখি পরের স্টপেজ এলে স্টেশন থেকে জল নিয়ে নেব। বলছি দাদা ভাই, 303 নম্বর সিটটা কোন দিকে একটু বলতে পারবেন? কোত্থেকে ট্যাং ট্যাঙে লম্বা একটা লোক সামনে এসে উদয় হলো দেখলাম। রোগাটে গরম, চোখগুলো গোল গোল। দাদা ভাই, ও দাদা ভাই, কি এত ভাবছেন? হ্যাঁ, কিছু না কিছু না। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই একটা সিট ছেড়েই ওই যে 303 নাম্বার সিট। ধন্যবাদ দাদা ভাই, জেসাস আপনার মঙ্গল করুন। এরপর লোকটা চলে গেল। মনে হলো কোনো রোগে ভুগে লোকটার চুলগুলো উঠে গেছে। বেচারা, দেখে কষ্ট হলো। ঠিক তখনই ট্রেনটা কোনো একটা স্টেশনে থামলো। ট্রেনের চাকা থামতেই আমি তড়িঘড়ি দুখানি বোতল হাতে স্টেশনে নামলাম। নির্জন স্টেশন। বোধহয় এক বৃদ্ধ অন্ধকারে দূরে কোনো বেঞ্চে বসে ঝিমোচ্ছে। প্ল্যাটফর্মের চালা ঘরে টিমটিম করে একখানি আলো জ্বলছে। বেশ কয়েকবার দূরে একটা কল দেখতে পেলাম অবশেষে। সেদিকে ছুটে গিয়ে জল ভরতে যাব, ও মা, সাথে সাথে ট্রেনের হুইসেল বাজলো। এখন উপায়? আমি তবুও চেষ্টা করলাম যদি কল থেকে কয়েক ফোঁটা জল ভরতে পারি। কলের দিকে এগোতেই ট্রেনের চাকা গড়িয়ে গেল। সর্বনাশ করেছে। এ ট্রেন একবার হাতছাড়া হলে আর ভোগান্তির শেষ নেই। এবার কি করব আমি? ট্রেনের গতি ক্রমশই বাড়ছে। ছুটে গিয়ে ধরতে গেলেও নিঘাত অ্যাক্সিডেন্ট হবে। সব আশা যখন ছেড়ে দিয়েছি, তখন দেখলাম খানিকটা দূরে গিয়ে ট্রেনটা ব্রেক কষলো। বৃদ্ধ লোকটা বেঞ্চি থেকে কি যেন বলল। চিন্তা নেই, ট্রেনের চাকার তলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন আর গড়াবে না। বয়স্ক লোকটার কথা অবাক হলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ও বেটার রোজ এক নাটক। যাও যাও, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো। ও ট্রেন ছেড়ে দিলে আর কিন্তু ট্রেন পাবে না। ওদিকে ট্রেন থেকে আবার হুইসেলের শব্দ ভেসে এলো। এবার ভয় হলো, যদি সত্যি সত্যি ট্রেনটা এবার ছেড়ে দেয়, আর তো সত্যি ট্রেন পাবো না। তাই রীতিমতো দৌড়ে কামরায় উঠলাম। আর কামরায় পা দেওয়ার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। উফ, জোর বাঁচা বেঁচেছি। জল নিতে গিয়ে এক্ষুনি বিপদ ঘটছিল। এই নিন দাদা ভাই, এই জলটা খান। দেখলাম আমার সামনে সেই জনৈক লোকটা এক পাত্র জল নিয়ে এগিয়ে দিল। দেখলাম আপনি তখন থেকে বোতল হাতে ছোটাছুটি করছেন। আমার কাছে এত জল থাকতে আপনাকে দিতে দ্বিধা কি? জল দেবেন? আসলে আমি ভাবলাম সবাই রাত্রিবেলা ঘুমোচ্ছে, বিরক্ত করব না, তাই। বারে, একজন তৃষ্ণার্ত লোক জল চাইলে বিরক্ত লাগে বুঝি? না, ঠিক তা নয়। ভীষণ তৃপ্তি নিয়ে জলটা গলায় ঢাললাম। জল নয়, যেন অমৃত পান করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত জলটা শেষ হয়ে গেল। ওর দিকে পাত্রটা বাড়িয়ে দিয়ে বললাম, বাঁচালে ভায়া, বড় বাঁচালে। ভদ্রলোক একগাল হেসে বলল, না না দাদা ভাই, আমি বাঁচানোর কেউ নই। এই যে জল, জলই তো বাঁচায়। কথায় আছে না, জলই তো জীবন। আচ্ছা রসিক মানুষ তো আপনি।
বসুন না, বসুন, সিট তো ফাঁকা আছে। ভদ্রলোক জানলার পাশে গুটিসুটি মেরে বসলো। পূর্ণিমার চাঁদের আলো তখন ট্রেনের জানলা দিয়ে ঠিকরে ভিতরে আসছে। লোকটার কপালের ওই গর্তটা সেই আলোয় স্পষ্ট বোঝা গেল। কি দেখছেন মশাই? না না, কিছু নয়। আপনার নামটা কি? আগে আমার নাম বিশপ, আর আপনার? আমার নাম অরদীপ্ত, অরদীপ্ত ঘোষ। তা কোথায় যাওয়া হচ্ছে? যাচ্ছি বীরভূমে। বদলির চাকরি, বুঝতেই তো পারছেন। কতদিন যে বাড়ির মুখ দেখিনি তা কে জানে। বিশপ মুখটা সংকুচিত করলেন। এত রাতে ট্রেনে সবাই ঘুমোচ্ছে, তা আপনি ঘুমাবেন না? এতক্ষণ ধরে জলের খোঁজ করতে করতে ঘুমটাই উড়ে গেছে। এখন দেখি ঘুম আসে কিনা। আচ্ছা, শুনছিলাম এখানে ট্রেনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? না না, ও বুড়োর কথা বিশ্বাস করবেন না, ও সব ভুলভাল বলে। ও, তা আপনি চেনেন নাকি লোকটাকে? না না, আমি চিনব কি করে? একটু সংকোচ বোধ করে কথাটা বলেই ফেললাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার শরীরে এরকম অদ্ভুত কাটা ছেঁড়া দাগ, চুলগুলো সব উঠে গেছে। আপনার কি কোনো গুরুতর অসুখ করেছিল? না না, অসুখ ঠিক নয়, বরং বলতে পারেন চোট পেয়েছিলাম। অবাক হলাম। কি এমন হয়েছিল লোকটার সাথে? কৌতূহল হলো। কি করে এমন হলো সে কাহিনী কি আমায় বলা যায়? সেসব শুনতে গেলে আপনার রাত কাবার হয়ে যাবে মশাই। আপনি বরং শুয়ে পড়ুন, সারা রাত না ঘুমালে দেখবেন কাল সকালে আর চোখ খুলতে পারছেন না। বিশপ সিট ছেড়ে উঠে চলে গেল। ও আমায় কোনো কারণবশত এই ঘটনার কথা বলতে চাইল না। তাই আর কথা না বাড়িয়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়লাম। আধারের বুক চিরে ট্রেন প্রবল গতিতে ছুটছে। ট্রেনের ঝমঝম শব্দে বড্ড অস্বস্তি হলো। এপাশ ওপাশ করেও ঘুম কিছুতেই এলো না। দরজার পাশের বেসিনটা থেকে চোখ মুখ একটু ধুয়ে আসি। কল খুলে মুখ চোখে জলের ঝাপটা দিচ্ছিলাম। ঠান্ডা হাওয়ায় বেশ ভালো লাগছিল। যখন আয়নার দিকে তাকালাম, মনে হলো আমি নয়, আমি ছাড়াও আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। একবার কামরার সমস্ত আলো বন্ধ হয়ে গেল। আমি আবার আয়নার দিকে তাকাতেই আলোটা জ্বলে উঠল। পিছনে একটা প্রতিবিম্ব আমি যেন স্পষ্ট দেখলাম। এভাবে আলো নেবা জ্বলা অনবরত চলতেই থাকলো। এরপর মনে হলো আমার কাঁধে কেউ যেন একটা হাত রাখলো। ঠান্ডা, শীতল, বরফের কুচির মতো হাত। কে কে কেউ সাড়া দিল না। আয়নার দিকে তাকাতেই একটা বিভৎস চেহারা দেখতে পেলাম। আমার পাশে দাঁড়িয়ে বড় বড় দাঁত বের করে হাসছে। কে কে আপনি? কি চান? একটু খাবার জন্য জল পাওয়া যাবে স্যার? খাবার জল পাওয়া যাবে স্যার? আমি এখানে খাবার জল কোথায় পাবো? এরপর ওই অবয়বের বিশ্রী ভয়ঙ্কর হাসি, বেসিনে লাল শোণিত ধারা। আমি যে চিৎকার করব, গলা দিয়ে এক বিন্দু শব্দ বেরোলো না। ঠিক সেই সময় কোনো একটা স্টেশনে ট্রেনটা থামলো। আমি আমার গায়ের যত শক্তি আছে সমস্ত দিয়ে সে অদৃশ্য বাঁধনকে ছিন্ন করে দরজা দিয়ে এক লাফ দিলাম। ওরে বাবারে! শুনশান স্টেশনে পাগলের মতো ছুটে চললাম। শিয়াল, তক্ষক আর পেঁচার ডাক ছাড়া কোথাও কিচ্ছু শুনতে পেলাম না। এটা কোন স্টেশন? সেই মুহূর্তে দূরের কোন এক বেঞ্চ থেকে কারো গলার আওয়াজ পেলাম। এখনো ট্রেন ছাড়লো না, আর কখন ছাড়বে? অ্যাক্সিডেন্ট তো হয়েছে সেই কখন। কথাগুলো শুনে চমকে উঠলাম। আমার পিছনে সেই চালাঘরটা, সেই টিমটিমে আলো আধারিতে বসে আমাকে কথাগুলো বলল সেই তখনের বৃদ্ধ লোকটা। এ কি করে সম্ভব?
এই যে আপনি আপনি এখানে কি করছেন? আপনি তো আগের স্টেশনে। না না খোকা, ট্রেন তো এখনো ছাড়েইনি। ট্রেন ছাড়বে কি করে? ট্রেনের চাকার তলায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমার মাথার মধ্যে সব তালগুল পাকিয়ে গেল। কি যাতা বলছেন মশাই আপনি? কার অ্যাক্সিডেন্ট হবে? কেন, এতক্ষণ ধরে যার সাথে কথা বললে সে বলেনি বুঝি? কার কথা বলছেন আপনি? বিশপের? লোকটা খিলখিল করে হাসতে শুরু করলো। আবার কার? দেখুন মশাই, আপনি আমায় শুধু শুধু ভয় দেখাবেন না বলে দিলাম। বৃদ্ধের চোখ দুটো চকচক করে উঠলো এবার। ওই বৃদ্ধের মতিগতি ঠিক মনে হলো না। ফের ওখান থেকে ছুটতে শুরু করলাম। পোড়া ইটের বাঁধানো এক ফালি স্টেশন ছাড়িয়ে যখন ট্রেনের সামনে এসে দাঁড়ালাম, ওখানে সত্যি একটা লাশ পড়েছিল, কিন্তু একটাও জনপ্রাণী নেই ওই লাশ তোলার জন্য। ভালো করে তাকাতেই ভয়ে শিউরে উঠলাম। ওখানে ওখানে সত্যি বিশপের দেহ, ভয়ঙ্কর করাল। ট্রেনের আয়নায় যে মুখটা দেখেছিলাম, অবিকল সেই মুখের মতো। সাথে সাথে ওর চোখগুলো খুলে গেল। বিস্ফারিত সে দুটো চোখ আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ও যেন বলছে, দাদা ভাই আমাকে জল দাও, দাদা ভাই আমি বাঁচতে চাই দাদা ভাই। ঠিক সেই মুহূর্তে ট্রেনের হুইসেল বেজে উঠলো। ওদিকে কান দিও না দাদা ভাই, তুমি আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই দাদা ভাই, আমি বাঁচতে চাই। বছরের পর বছর ধরে আমি এভাবে মরতে পারবো না দাদা ভাই, আমায় বাঁচাও, আমায় একটু জল দাও দাদা ভাই। বিশপ ওখান থেকে কিছুতেই উঠলো না। ট্রেনটা ক্রমশ এগিয়ে এলো এদিকে। অগত্যা আমি ছুটতে যাব, পিছন থেকে একটা অদৃশ্য শরীর যেন বলে উঠলো, ওরে ওরে জল দে ওকে জল দে, পালাস না, জল দে ওকে, জল দে, বাঁচা ওকে। আমি আর কোনো দিকে না চেয়ে ছুটে চললাম। পিছন থেকে ট্রেনের কান ফাটানো হর্নের শব্দ আর সেই অশরীরী কণ্ঠ। এক সময় কোনো এক রেল লাইনের পাথরে হোঁচট খেয়ে ছিটকে পড়লাম। তারপর জ্ঞান হারিয়ে কখন অচৈতন্য হয়েছি মনে নেই। যখন চোখ খুললাম তখন সদ্য ভোরের আলো ফুটেছে। রেল লাইনের পাশে আমি পড়ে আছি। কিছু লোক আমায় ঘিরে কি সব যেন বলা বলি করছে, তবে এখানে আশপাশে কোনো স্টেশন দেখলাম না। কি ব্যাপার, আপনি এখানে এরম জায়গায় কি করে এলেন? আপনার মাথায় তো চোট। এই, কেউ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো গো। এখানে একটা স্টেশন ছিল না? স্টেশন? এখানে স্টেশন কোত্থেকে পেলেন? স্টেশন তো মাইলটা দূরে। না, আমি কাল রাতে এখানে একটা স্টেশন দেখেছিলাম। একজন বয়স্ক লোক সেখানে বসেছিলেন, আর ওই বিশপের অ্যাক্সিডেন্ট। বিশপ? এই বিশপ? ও হো হো, বুঝেছি। ছেলেটা বাড়ি ভালো ছিল গো, সব লোকের কত উপকার করতো। বছর কয়েক আগের ঘটনা, বুঝলেন? তাড়াহুড়োতে রেল লাইন পার করতে গিয়ে সাইকেল নিয়ে ট্রেনে ধাক্কা খেল। তবু প্রাণটুকু ছিল শেষ সময়, কিন্তু আফসোস সেই সময় কেউ জলটুকু অব্দি দেয়নি ছেলেটার মুখে। ছেলের মৃত্যুর পর বাপটারও মাথা খারাপ হয়ে গেল। দিনের পর দিন রেল লাইনের পাশে বসে থাকতো, ভাবতো হয়তো ছেলে ফিরে আসবে। বছর কয়েক হলো তিনিও গত হয়েছেন। গ্রামের অনেকেই নাকি বিশপকে দেখেছে রাত্রিরে। এবার সব স্পষ্ট হলো। বিশপের কথা ভেবে আমার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল রেল লাইনের শুকনো পাথরের উপর।